করেছিলাম যে সমস্ত দলগুলোকে তারা তাদের কাজ করতে পারবে, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই, গণতন্ত্রকে নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা 3 মাস পার হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দিব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কারগুলো, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে। কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা আধিপত্য তারা মেনে নেবে না। বন্ধুগণ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনোই কারো আধিপত্য মেনে নেইনি, এখনো মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে। আসুন আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, যত দ্রুততার সঙ্গে কাজগুলো করা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলুন, এবং আমরা আপনাদেরকে যেমন দিয়েছিলাম ঠিক একইভাবে আপনাদেরকে সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, বক্তব্য আর নাই, বক্তব্য দেখেন একটাই যে কথাকে সবাই বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো, আমাদের দেশ নেত্রীকে পূর্ণ সুস্থ করতে পারবো, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো, হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো, এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো বৈষম্য বিরোধী। সেদিনই শেষ হবে আমাদের এই আন্দোলন। বন্ধুগণ, 15 বছরের যে জঞ্জাল, সে জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার 3 মাসের মধ্যে কি সেটা পুরোপুরি সম্ভব? অনেক কাজ করেছেন, তাই না? শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে তো? আমেরিকার লোক কি অত্যাচার করতে পারে? পারেছে না? তাদের কাজ শুরু হয়েছে, তাই না? এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওনারা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। তো আমরা বলেছি যেটা একটু তাড়াতাড়ি করলে ভালো। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা দিচ্ছি, এই কথাটা সঠিক হয় নাই পক্ষে পক্ষে। আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, পরিষ্কার করে বলে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন যে তারা কাকে তারা রাজনীতি করতে দেবেন কি তাদেরকে দেবেন না। সেখানে আমরা কেউ নই, আমরা তার দায়িত্ব আমাদের নয়।